আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে খাবার টেবিলের সামনে থেকে আমার এই ভিডিওটি শুরু করলাম। তো এই তো খাচ্ছে, এই যে এটা আমার ভাস্তা আমাদেরকে নিতে আসছে হৃদয়। বাবা বলছে যে যাও নিয়ে আসো, তার নাতিপুতি টেনশনে সে অস্থির যে কীভাবে ভালোভাবে পৌঁছাবে কিনা। তো হৃদয়ও তো ভালোবাসে ভাইদের, এই জন্য চলে আসছে ভাই কাকিদের নিতে। তো এই তো খাওয়া দাওয়া করতেছে। হৃদয় আসছিল কালকে, কিন্তু কালকে আর ভিডিও করা হলো না, এই জন্য আজকে ভিডিও করলাম। কালকে ওর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল। আসলে রাস্তার ব্যাপার তো কখন কি হয়, কালকে একটু লেট হয়ে গেছিল। তো আজকে আমি এই তো মাছ রান্না করেছি, আর এই তো এখানে ডাউল দিয়ে আপনার মুরগির হচ্ছে কলিজা আছে, তারপরে সে অনেক কিছু আছে, এগুলো দিয়ে রান্না করেছি। মনে হচ্ছে অনেক মজা হবে। আর এই যে এখানে বড়া অলরেডি ওরা খাচ্ছে, এখানে ভর্তা আছে, আর ওই যে ওই জায়গায় ইলিশ মাছ আছে। তো খেতে থাকো। তো কেমন লাগতেছে হৃদয় বলো? ভালো লাগতেছে তাই না? মাছ না ওই, আচ্ছা ঠিক আছে, মাছটা যে চামচে তুলে। ও তুমি মনে ভর্তা অতটা পছন্দ করো না, তুমি শুটকি ভর্তা। হ্যাঁ, কালকে আমি রান্না করার সময় আমি বুঝছি ও মাছ অতটা মানে শুটকিটা অতটা মজা করে খাইতে পারে না। এই যে ওরা খাচ্ছে, আর ওই যে ওইখানে মোবাইলে খেলা দেখতেছে। এটা কি খেলা দেখতেছো? আইপিএলে। ও, কেমন হয়েছে বলো খাওয়া দাওয়া? তোমাকে দেখতে এত দুর্বল লাগতেছে। খুব ভালো মাছ, ইলিশ মাছ নাও, দুইটা মাছ দুটো নাও। মামা মাথাটা হাতিয়ে দাও তো মামা। ওরে আমার মা, ওরে আমার সোনা মা, সুন্দর করে হাতে দাও মা, আমার কষ্ট লাগছে। আর একটু মাথা হাতে দাও মা, একটু একটু হাতে দাও। কি শান্তি, শান্তি, আমার মামাকে এত শান্তি দেয় আম্মা। হ্যাঁ মাম্মা, হ্যাঁ মাম্মা, মামা আমার একটু মাথা হাতিয়ে দাও, হাতে ওর জন্য একটু একটু। এত লক্ষ্মী, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। কিন্তু এই 1 বছরের বাচ্চা মায়ের এভাবে মাথা হাতিয়ে দেয়। হৃদয় উঠেছো নাকি ঘুমাও নাই? এখনকার বাচ্চা কাচ্চা এরা কেউ ঘুমায় না, একদম সেহরি খেয়ে তারপর সে ঘুমায়। ও আজকে তো খেলা আছে তাই না? কোন কোন দলের খেলা আছে? তুমি তো ব্রাজিল সাপোর্টার। জিতবে, দেখা যাক। ও আর্জেন্টিনার না, আবার ব্রাজিলও না, বুঝছো? তো এই তো আজকে হচ্ছে বেগুন ভর্তা করেছি, ডিম ভাজি করেছি, আর মাংস আছে, মাছ করেছি, আর যে ডাউল। এই যে আমার মেয়ে উঠে পড়েছে। আমি যদি ওর কাছ থেকে একটু সরে যাই, ও কেন জানি বুঝতে পারে আর সাথে সাথে উঠে পড়ে। দেখো লবণ টবণ হয়েছে নাকি না, দিই নাই। কষ্ট হবে কেন জানি। আমি অবশ্য যখন জার্নি করি আমি কিছুই খাই না, আমার কাছে রোজা থাকারই সমান হয় সব সময়। আমি খাইলে আমার খারাপ লাগে, না খাইলে আমি ভালো থাকি। আম্মা ট্রেনে ভয় তো লাগতেছে, আর কিছুক্ষণ তারপরে ইনশাল্লাহ
কেমন জানি আনন্দ লাগতেছে আর কেমন জানি একটু খারাপ খারাপ লাগতেছে। তোমার কাকাকে রেখে যাব, দুইটা মিক্সড ফিলিংস। দুদিন পরে চলে আসবো। না এবার কিন্তু একদমই একা থাকা হচ্ছে না আমার, ও একদিন পরেই চলে আসতেছে ইনশাল্লাহ। জি বাবা না আপনি ছেলে ঠিক কাজ করেন নাই। আচ্ছা আমি কই সাফি কেন মাছ খায় না? তুই খাবে কেন? তোমাদের বংশে তো মাছ না খাওয়ার পার্টি আছে, এই জন্যই তো ভাইয়ের মতো হয়েছে সাফি। ও কিন্তু তোমার মতো জানো, এই যে আমার মেয়ে উঠে পড়েছে। আচ্ছা 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 আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে আমার মেয়েটার। না মামা, ও মাছ খায় না। ইলিশ মাছের কাটা বাছা যাবে না। কাটা, একটা রুই মাছ এটা খা। এটা কাটা নাই বেশি, ওর মাছই খায় না সাফির মতো। কি মাম্মা, হৃদয় মাছ খাইতে হয়, মাছ খাইও। আমি আমার ছেলেরে শিখাইতে পারি। হ্যাঁ গরু মাংস দিতেছে। আমার ছেলেটা তো ঘুমায় আছে, ও তো একটা রোজা ছিল, আরেকটা রোজা রাখাবো নাকি, লাস্ট রোজাটা রাখাবো না। দেখি কি হয়, তুমি তো থাকবানি ইনশাল্লাহ। সাবির সাত বছর এসেছে তা। এখন ঘুমাইলে, আমরাও কিন্তু আজকে ঘুমাই নাই, এখন ঘুমাইলে দেরি করে উঠা লাগবে। যা মাইকে ইয়ে বলতেছে। সকাল 10টা। কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে বুঝছো, বেশি দেরি করা যাবে না, কারণ রেডি টেডি হইতে হবে, সব কিছু গুছাইতে হবে, কাজ আছে। যান একটু বাবু নিয়ে আসি, মাংসটা ঢাইলা দশ। ব্যাগ করছেন নাই? সব কিছু শেষ, 7 দিন আগে থেকে সব আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঈদের পরে কদিন ছুটি আপনি? ঈদের দিন মানে টিকিট, আসার টিকিট করতেছে কবে কাটা যায়। দেখো যাওয়ার আগেই আসার চিন্তা। আসবেন তাহলে যাওয়ার সময় কেটে দেন। তাই না? তাছাড়া টিকিটও পাওয়া যাবে না। অবশ্য তোমার অনেক পরিচিত আছে, তুমি তো এর আগে একদম লাস্টে যায় কিন্তু ও কাটছিল টিকিট। সামনের বছর তাহলে আপনারা কয়ে রাখেন যে একটা আইফোন নিয়ে আসবেন। ও দেখা যাক, আগে এখান থেকে একটু কিছু দেখা গেলে সে তারপরে সে ভরসা পাওয়া যায়। এমনি এমনি তো আইফোন কিনা লাভ নেই, বোঝো নাই? তারপরে আস্তে আস্তে মানে আরো বেশি লেটেস্ট কোয়ালিটি বাড়াবে। তা তো আপডেট হচ্ছে দিনে দিনে। ডাউলটা মজা হয়েছে কিন্তু, তাই না? আমি সবচেয়ে বেশি মজা হচ্ছে যে বাগুন ভর্তাটা। তাই খাও খাও খাও। ওটা এনে যায়। হৃদয় তো খায় না, ছোট মানুষের মতো করে খায় ভাত। তুমি এখন বড় হচ্ছ, বেশি বেশি খাইতে হবে। মাম্মাম এই গরম লাগতেছে না? তোমাদের ফ্যান দিই, আমার তো মনেই নাই। হৃদয় গরম লাগতেছে, লম্বা লম্বা চুল, গরম লাগতে পারে আমার যেমন। শুনে তো একটু গরম লাগছে, মানে এই এবার আসা শীত বাড়ার পরে বাড়ি থেকে। তাই না? চুলের জন্য লাগে তো। অসহ্য একটা সমস্যা নাই, তোমার থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, বুঝছো?
চুলের যত্ন করা লাগে, অনেক সমস্যা। অনেক যত্ন করা লাগে। এই চুলে কন্ডিশনার ইউজ তোমারটাও সিল্কি আছে জন্য ভাল লাগে, কুকরি হলে রাখতে পারত না, কার্লি চুল ভালো লাগে না, স্ট্রেট তো এই জন্য ভালো লাগে। তো খাও। আজকে তো কারেন্ট গেল, আমরা সেহরি খেতে বসেছি। অবশ্য আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু অনেক দিন পরে কারেন্ট গেল। কারেন্ট কিন্তু সচরাচর যায় না, কিন্তু ভালোই লাগতেছে, তাই না হৃদয়? একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, অন্যরকম একটা ফিল, ভালোই লাগতেছে। বেশি গরম পড়লে আর ভালো লাগে না। এই কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল, এত গরম, তার মধ্যে কারেন্ট গেছে। তো তখন তো চার্জার ফ্যান কেনার একদম ভিড় জমে গেছিল, সব শুরু হবে না। দেখা যাক, আল্লাহ ভরসা। আমার গরম খুব ভয় করে, আমার বাচ্চা কাচ্চা গরম সহ্য করতে পারে না। তুমি আসতেছো? তো আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেক দিন পরে কারেন্ট গেল, একদম অন্ধকার, চারিপাশে একদম অন্ধকার, কেউ নাই, নিরিবিলি, শুধু মসজিদের আওয়াজ শোনা যাচ্ছে, মাইকে বলতিছে যে সেহরি খান, আর সময় আছে। ছোটবেলার সময়গুলো অনেক মজার ছিল, তখন মনে আরও জাঁকজমক ছিল। এখন আস্তে আস্তে সব কিছু কেমন জানি হয়ে যাচ্ছে। তো থাকেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।